স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিল জামাত ইসলাম ইসলাম না। আশঙ্কা করছি জামাত শিবিরের হাত ধরে আওয়ামী লীগ আবার দেশে ফিরবে। তারা টুপি পরে, দাড়িওয়ালা মানুষ পাঞ্জাবি পরে সাংবাদিকদের সাথে খারাপ ব্যবহার করেছে, তাদের গায়ে হাত তুলেছে। এটি কি ইসলাম? এটি কি আপনাদের জিহাদ? ইসলাম কি এটাই আপনাদেরকে শিখিয়েছে? এটি দ্বারা আপনারা আরো পরিচয় করে দিয়েছেন। ৭১ আপনারা যে ব্যবহার করেছেন সেটি এখনো আপনাদের মধ্যে বিদ্যমান রয়েছে। সংসদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিল জামাত ইসলাম ইসলাম না। আজকে সে কথা মনে পড়ে গেল। পার্থ বলেছিল সংসদের মধ্যে যে আমরা যুদ্ধ করেছিলাম রাজাকারের সাথে। গতকাল আওয়াল ভাইয়ের এক সাক্ষাৎকার আমি নিয়েছিলাম, যেখানে তিনিও বলেছিল আশঙ্কা করছি জামাত শিবিরের হাত ধরে আওয়ামী লীগ আবার দেশে ফিরবে। তার প্রতিফলন কিন্তু আজকে আমরা সকালে দেখেছি। তারা টুপি পরে, দাড়িওয়ালা মানুষ পাঞ্জাবি পরে যেভাবে সাংবাদিকদের সাথে খারাপ ব্যবহার করেছে, তাদের গায়ে হাত তুলেছে। আমি তাদের কাছে একটি প্রশ্ন করতে চাই, এটি কি ইসলাম? এটি কি আপনাদের জিহাদ? ইসলাম কি এটাই আপনাদেরকে শিখিয়েছে? পদে পদে আপনারা সাংবাদিকের সাথে খারাপ ব্যবহার করবেন, মব সৃষ্টি করবেন। এই মবের শেষ কোথায়? এটি ইসলামের কোনো বিষয় ফুটে ওঠে না। এটি দ্বারা আপনারা আরো পরিচয় করে দিয়েছেন। ৭১ আপনারা যে ব্যবহার করেছেন সেটি এখনো আপনাদের মধ্যে বিদ্যমান রয়েছে। এই মবের কালচার থেকে বের হয়ে আসতে হবে আপনাদেরকে, নতুবা আপনারা টিকতে পারবেন না। মানুষ এবং সাধারণ জনগণ আপনাদেরকে ঘৃণা চোখে দেখছে, ঘৃণা চোখে দেখবে, এবং আপনাদের সেই ঘৃণা আরো বেড়ে গিয়েছে। আজকে এই যে কাজটি আপনারা করেছেন ঘৃণিত কাজ, এবং যে সাংবাদিকরা আমি দেখেছি যে সাংবাদিকরা ভিডিও করতে গিয়েছে তাকে মারছে কেন বললেন, তাকেও ঘুষি দেওয়ার চেষ্টা করেছিল, তিনি সরে গিয়েছে। এর প্রতিহত করতে হবে। এই ইসলামের ট্যাগ ব্যবহার করে আপনারা এই দেশের মাটিতে এসব করতে পারবেন না। সরকার প্রধানের কাছে আমি আহ্বান করব, অতি দ্রুত এই মবের বিরুদ্ধে ব্যবস্থা নেন, এবং অতি দ্রুত যে সাংবাদিকের উপরে এইরকম অত্যাচার করা হয়েছে তার বিরুদ্ধে যেন যথাযথ স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ব্যবস্থা নেওয়া হয়। স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি আমি সেই আহ্বান করছি।